তো ভিডিও শুরু করার পূর্বেই আমাদের যে স্পন্সর আছে তাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। সো আমরা জাস্ট ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখে নিচ্ছি। Altium ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার, আর এই Altium ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আর্ডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, টেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমুর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে তার A to Z সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনার আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। অলরাইট, সো আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন যে পিসিবির কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে। যেমন দেখেন আমাদের এই পিসিবি সার্কিটটা কিন্তু একটা নির্দিষ্ট কাস্টম কালারে প্যাটার্নে করা। আবার আমরা যদি আরেকটা পিসিবি দেখি, এটা কিন্তু আরেকটা কাস্টম কালারে প্যাটার্ন করা। এবং দেখেন এই পিসিবি বোর্ডটা দেখতে কত প্রফেশনাল লাগছে না? যে নিশ্চয়ই কোনো প্রফেশনাল কেউ ডিজাইন করেছে। অবভিয়াসলি এটা একজন প্রফেশনাল ডিজাইনারের, এবং সেটা হচ্ছে আলটিয়াম থেকেই করা হয়েছে, এবং এই প্রজেক্ট ফাইলটা আপনাকে প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে, এবং এখানে কি, কি আছে, কি, কি কম্পোনেন্ট আছে আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং তাদের যে পিসিবি ডিজাইনটা কতটা প্রফেশনাল হয় এবং রিয়েলে কিরকম হয়। এই পিসিবি ডিজাইনটা আপনি যখন রিয়েলে সিমুলেশন করবেন দেখবেন এরকমই হবে অনেকটা দেখতে। তো তার জন্য এই স্যাম্পলগুলো ফাইলগুলো দেওয়া হয়েছে। সো এই স্যাম্পল ফাইলগুলো কোথায় পাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। যদি আপনার কাছে এই আলটিয়াম সফটওয়্যারটা থাকে এবং ইনস্টল করা থাকে, তাহলে আপনি অনায়াসে এই ফাইলগুলো পেয়ে যাবেন। তো কোথায় পাবেন সেটা আমরা ভিডিওর এক পর্যায়ে বলে দিব, কিন্তু এখন বলছি না। এখন হচ্ছে আমাদের মূল টপিক যেটা, সেটা হচ্ছে যে এই যে দেখেন টপ লেয়ার এবং বটম লেয়ারে কিন্তু ২ টা আলাদা মার্কসের কালার দেয়া আছে। এটা ব্লু কিন্তু একেবারে ব্লু না। তো এই যে কালার কোডটা, এই কালার কোডটা আপনি কিভাবে জানবেন, বা এই কালার কোডটা আপনি চাইলে কপি করে রাখতে পারেন। কিভাবে কপি করে রাখবেন বা আপনি কালারটা কিভাবে চেঞ্জ করবেন, সেই কালারের কোড কি হবে সেটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এখন দেখেন আরেকটা আমরা প্রফেশনাল বোর্ড দেখি। এটাও একটা প্রফেশনাল বোর্ড। এটা হচ্ছে একটা মিনি আপনার কম্পিউটার, যেমন রাসবেরি পাই যেরকম একটা কম্পিউটার, ওইরকমই একটা মিনি কম্পিউটার ডিজাইন করা হয়েছে আলটিয়াম থেকে, এবং সেটার ফাইল হচ্ছে দেওয়া হয়েছে। তো প্রফেশনাল অনেক কাজ করা হয় এই সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটাকে বলা হয় অনেক ইউজার ফ্রেন্ডলি। যদিও আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায়, কেননা আমরা আগে থেকে এই সফটওয়্যারের সাথে অত বেশি পরিচিত ছিলাম না। এই কারণে এখন দেখেন এই বোর্ডটা বা এই বোর্ডটা যে দেখবে, এই ২ টা বোর্ড দেখার পর যখন আমাদের ডিজাইন করা, লাস্টে আমি এই ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইনটা দেখবে, সো তার মনের অবস্থা কি হবে যে এটা হচ্ছে ক্লাস 1-2 এর বাচ্চা কোনো একটা পিসিবি ডিজাইন করেছে। আর এটা হচ্ছে মনে করেন পড়ালেখা শেষ, মাস্টার্স করে ফেলছে। আর এটাও অনার্স লেভেলের কেউ ডিজাইনটা করেছে। কিন্তু দেখেন যদি মাথায় যদি আপনার লজিকটা একবার ঢুকে যায়, এই বোর্ডটা যে ডিজাইন করতে পেরেছে, তাই না? এই বোর্ডটাও ডিজাইন করতে পারবে। কিন্তু তার নলেজটাকে আরো বেশি আপগ্রেড করতে হবে। তো আমি কিন্তু এই সফটওয়্যারের সাথে পূর্বে থেকেই পরিচিত ছিলাম না। তো আপনাদের শেখানোর মাধ্যমে আমি নিজেও শিখেছি, এবং আস্তে, আস্তে আমাদের বোর্ডগুলোকে কিন্তু আমরা ডেভেলপ করছি। তো করতে, করতে একসময় আমরা এই ধরনের পিসিবি গুলোও কিন্তু একটা পর্যায়ে ডিজাইন করতে পারবো, এবং এখনো যে পারছি না তা কিন্তু না। এখন দেখেন আমাদের এই পিসিবিতে কি, কি ফল্ট রয়েছে। এই পিসিবিতে ফল্ট হচ্ছে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে 3D আকারে ভিউ করতে পারিনি। কেন পারিনি? আমাদের কাছে 3D লাইব্রেরি নেই। এই কারণে। তো তারা কি করেছে, তাদের ডিজাইনগুলোতে প্রত্যেকটা দেখেন 3D কম্পোনেন্ট বসানো। প্লেস করার ফলে তাদের যে ডিজাইনটা সেটা প্রফেশনাল হয়ে গেছে। আমরা যদি এই পিসিবিটা দেখি, আমরা কিন্তু অলমোস্ট এরকমই একটা পিসিবি ডিজাইন করেছি। কিন্তু তাদের প্রত্যেকটা কম্পোনেন্ট প্লেস করা, যার কারণে পুরো দেখতে প্রফেশনাল লাগছে। তো আমাদের 3D লাইব্রেরি সম্পর্কে আরো জানতে হবে। যদি আপনারা চান তাহলে আমি এই যে 3D কম্পোনেন্ট লাইব্রেরিগুলো কিভাবে এড করতে হয়, কিভাবে আরো অ্যাডভান্স করা যায়,
বা কিভাবে তৈরি করা যায় এই 3D কম্পোনেন্টগুলো, সেগুলো নিয়ে আমরা সেপারেট ভিডিও করতে পারি যদি আপনারা চান আরকি। সো এখন দেখেন, সো এরকমই কিন্তু আমাদের বোর্ডটা হতো যদি আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে প্লেস করা থাকতো এবং তাদের কালারগুলো দেখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বোর্ডও কম প্রফেশনাল হয় নাই। হ্যাঁ, কিছু ফল্ট আছে। কি ফল্ট আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এই বোর্ডে আমি যদি ভিউ করি, ভিউ থেকে 2D ভিউ। তো এখানে দেখেন আমাদের যে তারগুলো আছে, এই তারগুলো কি আরো বেশি মোটা হওয়া দরকার ছিল, তাই না? যেহেতু এটা একটা রিলে, রিলের সাথে যেকোনো তার কানেকশন করার সময় একটু মোটা করে কানেকশন করতে হয়। আদারওয়াইজ যেহেতু এটার ভিতর দিয়ে বেশি এম্পিয়ার পাস হবে, এসি লোড কানেকশন হবে। তো আমাদের এই যে থিকনেস আছে, আমাদের যে পিসিবির যে লেয়ার গুলো থাকবে, এগুলো কিন্তু পুড়ে যেতে পারে, তাই না? এ কারণে এইগুলো আমাদের মোটা করে দিতে হবে। তো এখানে একটা ফল্ট আছে। তবে আমরা কিন্তু পিসিবি ডিজাইন শিখে গেছি, তাই না? তো এই রুলস গুলো আমাদের ধীরে, ধীরে মেইনটেন্স করা শিখতে হবে। যেমন আইসির ক্ষেত্রে বেশি মোটা দেওয়া যাবে না। এবং একটা যে আমাদের ড্রিল আছে, এগুলোকে বলা হয় যে হোল বলে আমি যেগুলোকে, এগুলো হচ্ছে ড্রিল। এই ড্রিলের সাইজ কতটুক, সে অনুযায়ী কতটুকু মেক্সিমাম আপনি আ তারগুলো বা ওয়্যার গুলো আপনি কানেকশন করতে পারবেন, সেটার মাপ আপনাকে জানতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার ডিজাইনটা প্রফেশনাল হয়ে যাবে। তো লজিক কিন্তু একই। এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি, যারা দেখেছেন আই থিংক আপনি বুঝে গেছেন যে কিভাবে পুরো একটা প্রজেক্টকে ডিজাইন করতে হয়। পুরো একটা পিসিবি কিভাবে স্টার্টিং থেকে শুরু করে এন্ড করতে হয়। তার A to Z কিন্তু আমরা লাস্টের ভিডিওতে দেখেছি। ঠিক আছে? তো এখন দেখেন, এই যে পিসিবিটা, আমরা এই পিসিবিটাকে চাইলে ধীরে, ধীরে প্রফেশনাল করতে পারি এবং আমরা ইনশাআল্লাহ ফিউচারে আরো এটার উপর ভিডিও করব। সেখানে আমরা ধীরে, ধীরে আমাদের পিসিবি গুলোকে একদম ঠিক এরকম করে ফেলবো। ওকে? এখন বিষয় আসুক যে ভাইয়া আপনি এই ফাইলগুলো কোথায় পাইছেন? এই 3D ভিউ গুলো কোথা থেকে নিলেন? তো আমি আপনাদেরকে শিখিয়ে দেব কোথা থেকে আপনারা এগুলোকে নিবেন এবং obviously আপনার কম্পিউটারে অবশ্যই Altium সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তাহলে আপনি এই ফাইলটা কোথায় পাবেন আমি আপনাকে দেখিয়ে দিলে সেখান থেকে আপনি ওপেন করে আপনি নিজেও এটার বিভিন্ন সম্পর্কে, অর্থাৎ এই একটা পিসিবি যখন প্রফেশনাল আপনি গবেষণা করবেন, জুম করে দেখবেন কোন জায়গায় কি কানেকশন করা হয়েছে, কি, কি কাজ হয়েছে এটার ভিতরে, এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তো তার জন্য দেখিয়ে দিব। ওকে, তার আগে আমাদের ক্লাসের মূল টপিক শেষ করা যাক। তো আমি একটা, একটা করে বোর্ড নিচ্ছি। সো এটা করা যাবে না, এটা ফিক্সড করা। কিন্তু এটা আমরা করতে পারবো, এটার কালার আমি চেঞ্জ করতে পারবো। সো ১ম এ আমরা আমাদের গরিবের যে পিসিবি ডিজাইন সেটাকে আমরা আগে ভিউ থেকে 3D ভিউতে যাই। যাওয়ার পর এটা হচ্ছে সবুজ কালার স্ট্যান্ডার্ড। নরমালি আপনি যখন পিসিবি ডিজাইন করবেন এই সবুজ কালারটা থাকবে, অর্থাৎ গ্রিন কালার মার্কস দেয়া থাকে। তো এই মার্কসটা আমরা যখন চেঞ্জ করতে যাবো, এই নিচে দেখতে পাবেন লাল কালারের একটা কারেন্ট লেয়ার অপশন আছে। ওকে? এবং এরপরে হচ্ছে টপ লেয়ার, দেন বটম লেয়ার। এগুলো অবশ্যই কালার অনুযায়ী মনে রাখতে হবে। কালার কোড এগুলো। টপ ওভারলে, বটম ওভারলে, টপ সোল্ডার, বটম সোল্ডার্স এগুলো লেখা। কিন্তু আমাদের কিন্তু এই মার্কসের অপশন এখানে নাই। তো মার্কসের অপশনের জন্য এখানে দেখেন রেড কালার যে দাগটা আছে বা একটা বক্সের মতো, এই কারেন্ট লেয়ারে মাউস লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরেই আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার বিভিন্ন, আপনি চাইলে এখান থেকে সেই কালার গুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। টপ লেয়ারে কোন কালার দিতে চান, বটম লেয়ারে কোন কালার, এগুলো চেঞ্জও করতে পারবেন। সো এগুলো টাচ করার দরকার নেই ভাই। কোন ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ভিউ অপশনে যাব। ভিউ অপশনে যাওয়ার পর এটা হচ্ছে কাস্টম কনফিগারেশন, অর্থাৎ আপনি আপনার এই পিসিবিটা কাস্টমলি কনফিগার করে নিবেন। তো এখানে 3D অন করা আছে। আপনি যদি অফ করে দেন তাহলে 2D ভিউতে কনভার্ট হয়ে যাবে। আবার 3D অন করে ফেলতে পারবেন। সিঙ্গেল লেয়ার মোডে যদি নিতে চান, সিঙ্গেল লেয়ার মোডে এভাবে আপনি দেখে নিতে পারবেন। আবার যদি চান যে না ডাবল লেয়ার মোডে থাকবে, ডাবল লেয়ার মোড। ওকে। তো 3D শো অবশ্যই অন, অফ করে দিলে তো এই যে এরকম আসবে, অর্থাৎ 3D অবজেক্ট গুলো আপনাকে দেখাবে না। তো থাক, আপাতত এটা অফই থাক। তো এরপরে দেখেন নিচে অনেকগুলো কালার অপশন আছে। আমরা যদি এটাকে একটু নিচে টানি, কালার অপশনে এখানে আসার আগে আমরা এই নিচে দেখেন আরো মার্কস এন্ড ডিম সেটিং, অর্থাৎ আপনার কালারটা একটু ডিম করবেন, একটু লাইট করবেন, এগুলো এখান থেকে এই যে ডিমেট অবজেক্ট, তারপরে হচ্ছে হাইলাইট অবজেক্ট, তারপর হচ্ছে মাস্কড অবজেক্ট, এইগুলো আপনি একটু স্ক্রল করে ডানে বামে টেনে কম বেশি করে দেখতে পারেন। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টপ শোল্ডার মার্কস এবং বটম শোল্ডার মার্কস। এটাই হচ্ছে আপনার এই পিসি বোর্ডের উপরের এবং নিচের যে রংটা আছে বা কালারটা আছে সেটা। তো এখন দেখেন টপ শোল্ডার মার্কসে কি কালার আছে সেটা আমরা যদি প্যাটার্ন জানতে চাই, আমরা এখানে সিলেক্ট করলেই তো কালার পেয়ে যাচ্ছে। আমি চাইলে এখন আমার এটার কালার যেটা সিলেক্ট করবো সেই কালারের বোর্ড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না, আমার এটা যে কালারটা আছে সেটা আমি কপি করবো এই কোডটা। তার জন্য ডিফাইন কাস্টম কালারসে সিলেক্ট করবেন। করার পর এইখানে দেখবেন একটা কোড দেওয়া আছে। এটা হচ্ছে হ্যাক্স কোড। আপনি চাইলে এই হ্যাক্স কোডটাকে কপি করতে পারেন। সরি চলে গেল। সরি, এভাবে হচ্ছে না, ডিফাইন কাস্টম এখানে গিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি প্রেস করবেন, তাহলে এই কোডটা কপি হয়ে যাবে। আদারওয়াইজ আর শর্টকাট টেকনিক হচ্ছে এখান থেকে দেখবেন আরে কত আছে 36, জি আছে 120, বি আছে
50, অর্থাৎ 8 জিবি কালার কোডটা দিয়েও আপনি চাইলে এই কোডটা মনে রাখতে পারেন, অথবা এই হ্যাক্স কোডটা মনে রাখলেই হলো। সো এই হ্যাক্স কোডটা আপনি যখন কপি করে রাখবেন, সো আমি সাপোজ এখন র্যান্ডমলি এটা একটা কালার পিক করে নেই। এটা আমি এরকম একটা কালার করে ফেললাম। এখন চাচ্ছি যে না, আমার এই বোর্ডটা আগের কালার আমি কনভার্ট করব। তাহলে কিভাবে করব? আমি এখান থেকে করলে তো এক্সাক্ট কালার নাও হতে পারে। তার জন্য ডিফাইন কাস্টম কালার, এক্সে ক্লিক করব, করার পর কন্ট্রোল ভি করে দেব। ভি করার পর এপ্লাই। তো দেখেন আমাদের আগের কালারে চলে এসেছে। তো এইভাবে হচ্ছে আপনি পিসি বোর্ডের কালারগুলো করতে পারবেন। তো দেখেন আপনার যেই কালার দরকার এখান থেকে আপনি সেই কালার করতে পারেন। রেড কালার, রেড এর ভিতরে বিভিন্ন কালার আছে, ডার্ক, তারপরে আপনি লাইট, যেকোনোভাবে আপনি করতে পারেন। তো আপনার পিসিবিটা যেরকম আপনি দেখতে চান সেরকম কালারে আপনি কনফিগার করতে পারেন। এখন দেখেন এটা হচ্ছে আমাদের টপ শোল্ডার মার্কস হলো। আমরা শিফট প্রেস করে যদি এটাকে মাউসের রাইট বাটন দিয়ে ঘুরাই তাহলে কিন্তু বটমে অন্য কালার। সো বটমের জন্য আমার এখান থেকে সিলেক্ট করে ইয়েলো করে দিলাম। আমাদের পুরো বোর্ডটা ইয়েলো কালার হয়ে গেল। ওকে? তো ঠিক সিমিলার আমরা এখন পরে আরেকটা বোর্ডে যাই। এই বোর্ডটার আমরা যদি চেঞ্জ করতে চাই, সিমিলার আমরা এখান থেকে এলএস এ যাব, অর্থাৎ কাস্টম লেয়ার এখানে সিলেক্ট করব। করার পর ভিউ অপশনই সেট করা আছে। সিঙ্গেল লেয়ার মোড আপনি এখান থেকেও দেখতে পারেন। সিঙ্গেল লেয়ার মোডে হচ্ছে আপনি ওয়্যারগুলো কি অবস্থায় আছে সেটা দেখতে পারবেন। ওকে, ফাইন। তো দেন আমরা টপ শোল্ডার মার্কস আমরা এখান থেকে ডিফাইন কাস্টম, এখান থেকে আমি হ্যাক্স কোডটাকে কন্ট্রোল সি করে কপি করে নিলাম। তো এখন আমি এটার কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ এটা আমরা ব্লু করে দেই। তবে অবশ্যই আমার এটাকে অফ করতে হবে। ওকে, সো এখন ব্লু হয়ে গেছে। সো বটমে আমরা ব্লু করে দেই। তো এটা লাইট ব্লু হয়ে গেল, তাই না? তো এখন দেখেন আমরা আবার এখান থেকে এটাকে ডানে বামে টানতে পারি, হ্যাঁ? ডানে বামে টানলে দেখেন এটা কালারে কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে। ঠিক আছে? আপনি কতটা ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছেন দেখেন। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি এগুলো দিয়ে কন্ট্রোল করতে পারছেন। এটা হচ্ছে বটমের। আর এটা হচ্ছে আপনি ট্রান্সপারেন্সি আপনি চাচ্ছেন কালারটা একটু কমিয়ে দিতে। হালকা একটা শেপ থাকে অনেক সময় পিসিতে। এরকম শেপ দিতে পারেন। আবার চাইলে আপনি এটাকে রেড কালার করে দিতে পারেন। রেড কালার, এবং আমি চাচ্ছি পুরো ঢেকে যাক। সলিড কালারের মতো হয়ে যাক। সো দেখেন সলিড হয়ে গেছে। তো একেবারেই সলিড, তাই না? তো এখন বিষয় হচ্ছে যে এইভাবে এখন যদি আপনি এটার গার্বার ফাইলটা জেনারেট করেন, দেন কিন্তু আপনি এই গার্বার ফাইলটা এই রেড কালার সিলেক্ট করে দিলে আপনার রেড কালার পিসিবি বোর্ড হবে। তো আমরা অনেক ক্ষেত্রে 3D ভিউর জন্য আমাদের দেখার দরকার হয়। তো আমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারি যে আমাদের বোর্ডটার আসলে একে কোন কালারে দিলে আমাদের এই বোর্ডটা দেখতে সুন্দর লাগবে। সো আমার কাছে রেড কালার বোর্ডটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আসলে কিরকম লাগলো? বা এটার দেখেন বোর্ডের শেপ আমাদের ২ কালার হয়ে গেছে, তাই না? বটমে কিন্তু অন্য কালার। তো, বটম সাইডের কালারের জন্য আমরা যাই। বটম সাইডের কালারটাকে চেঞ্জ করে দেই। ঠিক আছে? রেড করে দেই। ওকে, ফাইন। রাইট। তো আই থিংক আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা আজকে নতুন একটা কিছু শিখলেন। খুবই সিম্পল ছিল। কিন্তু সিম্পল হলেও জিনিসটা কিন্তু কাজের এবং ইন্টারেস্টিং একটা বিষয়। আপনার মাথায় আসতে পারে যে রেড কালার আমাদের যদি পিসিবি বোর্ডটা হয়, তাহলে সেটা বাস্তবে করলে কিরকম হবে? পার্টস গুলো বসানোর পর দেখতে কিরকম হবে? তো সেটার জন্য কিন্তু আপনারা এভাবে দেখে নিতে পারেন। সো 3D ভিউ থেকে আমরা কিন্তু এই কাজগুলো করেছি। তো আমরা এই যে ভিউ থেকে জাস্ট 3D ভিউতে দেখেছি। তো 2D ভিউ দিলে এরকম আমাদের 2D ভিউতে পিসিবি ডিজাইনটা এরকম আছে। এবং এটা যেহেতু এক্সাম্পল, সো এখন আমাদের আরেকটা বিষয় বাকি রয়ে গেল, তাই না? যে আমরা এই ফাইলগুলো কোথায় পাবো? সো এই ফাইলগুলো পাওয়ার জন্য মিনিমাইজ করবেন। তো এখান থেকে তো আমরা ব্যাক করে যাই। ১ম এ সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভ থেকে ইউজার্স এ, অর্থাৎ সি ড্রাইভে ঢোকার পর ইউজার্স এ যাবেন। এখান থেকে পাবলিক, পাবলিক থেকে পাবলিক ডকুমেন্টস, পাবলিক ডকুমেন্টস থেকে হচ্ছে ডকুমেন্টস এ, এখান থেকে আল্টিয়াম, আল্টিয়াম থেকে হচ্ছে AD20 অর্থাৎ আল্টিয়াম ডিজাইনার 20 এখানে যাবেন। এখান থেকে হচ্ছে এক্সাম্পলস, এক্সাম্পলস এ আসলে এই যে বিভিন্ন ইগুলো দেখতে পাচ্ছেন ফাইলগুলো। সরি, এটা এমটি, সো মিনি পিসিবি এইখানে পাবেন। তারপরে ব্লুটুথ এইখানে পাবেন। সো এই ফাইলগুলো ওপেন করলেই দেখবেন এগুলো আপনাদের স্যাম্পল ফাইল হিসেবে এখান থেকে স্যাম্পল গুলো নিতে পারেন। এগুলোই হচ্ছে আমি ওপেন করেছি। ওপেন করার পর যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা এখান থেকে ওপেন করে সেগুলো আমার মতো কালার চেঞ্জ করে দেখতে পারেন যে কিরকম হয়। তারপরে এখানে কিছু লাইব্রেরি আছে এবং আউটপুট টুল আছে কিছু।
টেমপ্লেটস আছে কিছু। সো এগুলো আপনারা জাস্ট এখান থেকে একটা, একটা করে ওপেন করে দেখতে পারেন যে আসলে এই ফাইলগুলো কি। সো এগুলো সবই স্যাম্পল ফাইল হিসেবে আপনাদের জন্য দেয়া হয়েছে। জাস্ট এক্সাম্পল ফাইলে তো এক্সাম্পল ফাইলগুলো আছে। এগুলো থেকে আপনারা একটা কনসেপ্ট নিতে পারবেন। কোন জায়গায় কি করলে আপনার পিসিবি বোর্ডটা অনেক বেশি প্রফেশনাল লাগবে। তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।